আপনারা তো কৃষ্ণ নাম শুনছেন, কৃষ্ণ ভজন করছেন, রাধারানীর ভজনটা একটু শুনবেন। আমি যে কথাগুলো বলবো উজ্জ্বল নীলমণি গ্রন্থ, এখন যারা কীর্তন শুনছেন ভালো করে শুনবেন, কথাগুলো হচ্ছে উজ্জ্বল নীলমণি গ্রন্থের কথা। কি? রাধারানী কেঁদে কেঁদে বলে, বধূ হে আমার ঘরেও জ্বালা বাইরেও জ্বালা, আমি তোমায় ভালোবাসি বলে যমুনাতে জল আনতে যেতে পারি না, যমুনার জল কালো তাই তোমায় মনে পড়ে যাবে বলে আমার শাশুড়ি ননদিনী আমায় কত কথা বলে। ওগো বধূ হে, বিরহের কথাগুলো একটু শুনবেন। ওগো বধূ হে, নীল শাড়িটা পড়তে মানা, যমুনাতে জল আনতে মানা, নয়নে কাজল পড়তে মানা। ওহে বধূ হে, ওহে সোনার বধূ, আমি তোমার নামে কাঁদতে পারি না, কৃষ্ণ বলে কাঁদতে গেলে আমায় দোষ, শাশুড়ি ননদিনী আমায় বাধা দেয়। তবে যারা বিয়ে পড়েছে বাংলা নিয়ে তারা জানতে পারবে রাধারানী হচ্ছে রাজার মেয়ে, বাবার নাম বৃষভানু রাজা, মায়ের নাম কৃত্তিদা। তা রাজার মেয়ে ভালোভাবে চলে, ভালোভাবে ফেরে, কিন্তু কাঁটায় কাঁকর পাথরে কোনোদিন হাঁটে না। তো প্রত্যেক দিন যমুনায় জল আনতে যেতে হবে, গোবিন্দকে দেখা পায় না, একবার দেখবে বলে। তাই রাধারানী কি করে জানেন না? রাধারানী বলছে, কণ্টক গাড়ি কমল সম পদতল মঞ্জিরা চিরা ঝাঁপি, গাগড়ি বাড়ি ঢালি করি পিচ্ছলি চালাতহি অঙ্গুলি চাপি। ব্রজবুলি ভাষা, এটা হচ্ছে ব্রজবুলি ভাষা। তাকাবেন আমাদের কি বলছে, কণ্টক গাড়ি কমল সম পদতল মঞ্জিরা চিরা ঝাঁপি, গাগড়ি বাড়ি ঢালি করি পিচ্ছলি চালাতহি অঙ্গুলি চাপি। তার মানে কি? রাধারানী কাঁকর পাথরে হাঁটতে পারে না বলে যমুনা থেকে জল এনে উঠোনে ঢেলে দেয়, তার মধ্যে কাঁটা গেড়ে নরম পা দিয়ে হা কৃষ্ণ বলে কেঁদে কেঁদে। শুনবেন এই বিরহের কথাগুলো। রাধারানী বলছে রাধারানী বলছে, বধূ হে তোমার নামে কাঁদবো বলে কি করি মায়েরা? রাধারানী রন্ধনশালায় যায়, শুকনো কাঠগুলোকে জলে ভিজিয়ে উনুনে ঢুকিয়ে দেয়। যখনই ভিজা কাঠ উনুনে ঢুকবে তখন কি হবে? ধোঁয়া হবে। আর যেই না ধোঁয়া হয়, ধোঁয়ার ছলে রাধারানী কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে ওঠে। এদিকে কুটিলা জানলা থেকে দেখে বউটি কি করছে, দেখছে চোখ থেকে গড়গড় করে জল পড়ছে। জটিলা একটু ভালো ছিল। কুটিলে কি করছিস? কি দেখি? কি দেখছিস ওখানে তুই? তোর বউয়ের কাণ্ড কারখানা। আমার বউ কি করছে? তোর বউ কি করছে? আমার বউ তো রান্না করছে। রান্না করছে না ছাই করছে। তবে কি করছে রে? ওই রান্নাশালে বসে বসে কান্না করেছে। জটিলা ছুটে এসে বলল, বৌমা দেখুন, ম্যানেজ ক্যাপাসিটি দেখুন, শিখতে হবে। সংসারে সবসময় সময় ভালো যায় না, কখনো সুখ কখনো দুঃখ। এই সময়টাকে ম্যানেজ করতে হবে। পরিস্থিতি ম্যানেজ করে কেউ যদি চলতে পারে তার জীবনে কোনো দুঃখ আসতে পারবে না। আপনাকে সামলে নিতে হবে পরিস্থিতি। রেগে যাবেন তা বললে হবে না, আপনাকে মিলিয়ে নিতে হবে, মানিয়ে নিতে হবে। পরিবেশে থাকা মানে নিজেকে মানিয়ে নেওয়া। কথাগুলো খুব দামি কথা, বড় বড় মহাজনদের কথা। আমি বড় বড় বিজ্ঞ পুরুষের কথা খুব পড়ি, রামকৃষ্ণদেবের কথা, বিবেকানন্দের কথা, আমি অনুকূল ঠাকুরের কথা পড়ি। অনুকূল ঠাকুর বলেছেন, শিক্ষা মুখে আছে ব্যবহারে নাই, এই শিক্ষার মুখে মারো ছাই, কোনো দাম নাই। শিক্ষা মুখে আছে ব্যবহার নাই, কিছু মনে করবে না। আমি তিলক নিয়েছি, মালা নিয়েছি, দিব্যি হরিনাম করছি, লোককে দেখাচ্ছি আমি হরিনাম করছি, আর দিব্যি দলবাজি করে করে বেড়াচ্ছি, রাস্তাঘাটে দল তৈরি করে করে বেড়াচ্ছি, তাহলে আমার কৃষ্ণ ভজন করে কি লাভ আছে? তোমাকে দেখে কার ভক্তি আসবে? তোমাকে দেখে কার ভক্তি আসবে না, তোমাকে দেখে প্রেম আসবে না, তোমাকে দেখে লোক ঠাট্টা করবে, তোমার মৃত্যুটা খুব খারাপ মৃত্যু হবে। কারণ তুমি ভগবানের ভজন করছো, ভগবানের সাজ নিয়েছো, অথচ অন্যায় করে বেড়াচ্ছ। আপনাদের কাছে নিবেদন রইল মায়েরা, রাধারানীর ভজনটা শুনে রাখুন। রাধারানী বলছে, মা আসতে, মা বলে কি? আসলে তা নয়, কাঠগুলো সবে ভিজেছিল, উনুনে দিয়েছি আর ধোঁয়াতে চোখ থেকে জল পড়ছে। জটিলা বলছে, কুটিলে ঘরে তো কাজ বলতে কিছু নাই, তা বৌমাকে শুকনো কাঠে দিতে পারিস না? রাধারানী দেখলো মায়ে ঝিয়ে বিবাদ হবে, মা মেয়েতে ঝগড়া হবে। কত কায়দা দেখুন রাধারানী, এতে শিখতে হবে। মা গো, আমার ননদিনীর কোনো দোষে নাই, আমার ননদিনী আমায় শুকনো কাষ্ঠ এনে দেয়, কিন্তু অভাগিনীর করম দোষে কৃষ্ণ প্রেমের রসের ধারা বলে আমি কৃষ্ণ বলি কাঁদি বসি। কৃষ্ণ বলে কাঁদো? হ্যাঁ, চোখ দিয়ে জল পড়ে ভিজে কাঠের জন্য। শুকনো কাঠ আনতে পারিস না? না 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 না, আমার ননদিনী শুকনো কাঠের ভেতরে ভেতরে বলছে, মা গো শুকনো কাঠ নয়। জটিলা কুটিলা যখন ঝগড়া লেগেছে, জটিলা কুটিলাকে বলছে, কাল থেকে তুই শুকনো কাঠ আনবি। রাধারানী কেঁদে কেঁদে বলে, মা গো, মনে মনে বলছে, আমার ননদিনীর কোনো দোষ নাই, ননদিনী শুকনো কাঠ এনে দেয়। তবে শোনো মা, শুকনো কাঠ যদি আগুনে দেওয়া যায় তবে আপেলে আপেলে জ্বলে, কিন্তু কৃষ্ণ প্রেমে কেউ যদি একবার সুখী না হয়
তবে তার কি হয় জানো? রাধারানী কেঁদে কেঁদে বলছে, বধূ হে, বধূ হে, এইবার আমায় সাজিয়ে দাও, আমার ঘরে যাবার সময়। এই দিয়ে তাকান, উজ্জ্বল নীলমণি গ্রন্থ, কুঞ্জবর্ণন গান যারা করে তাদেরকে উজ্জ্বল নীলমণি গ্রন্থ পড়তে হয়। যদি উজ্জ্বল নীলমণি গ্রন্থ পড়ে তবে কুঞ্জবর্ণন গানের আসল রসটা কিন্তু গোটাটাই পেয়ে যাবে। উজ্জ্বল নীল, আচ্ছা মায়েরা, আপনারা সবাই বাইরের চোখে এটা দেখেন যে জটিলা কুটিলা কৃষ্ণ বিবাদিনী, কিন্তু উজ্জ্বল নীলমণি গ্রন্থ বলল জটিলা কুটিলা কৃষ্ণ বিবাদিনী নয়, জটিলা কুটিলা কৃষ্ণ রস পুষ্টিকারিণী। তার মানে কি, জটিলা কুটিলা সত্যিই ভক্ত ছিল, কেন রাধাকে বাইরে যেতে দিত না? জটিলা কুটিলা জানে। উজ্জ্বল নীলমণি গ্রন্থে জীব গোস্বামী পাদ বলছেন, বিনা বিপ্রলম্বে পুষ্টি সম্ভোগে মস্নতে। তার মানে কি, বিচ্ছেদ ছাড়া বিরহে আনন্দ পাওয়া যায় না। আপনার স্বামী যদি 2 মাস পর পর বাড়ি আসে, এক গ্লাস জল দাও তো, হ্যাঁ দিদি দিদি, না না বলবার আগে দিয়ে দেন। আজ প্রতিদিন বাড়ি থাকে, নিয়ে এক গ্লাস জল দাও তো, দেখতে পাচ্ছ না 2 হাতে আছি, ঘুরে খেতে পারছো না। মানে বিরহ বিচ্ছেদ থাকলে অনেকদিন পর দেখা, আপনার সঙ্গে আমার প্রতিদিন দাদা ভালো আছেন বলে হ্যাঁ, আর যদি অনেকদিন পর প্রভু ভালো আছেন, তার মানে কি বিচ্ছেদ ছাড়া। এটা কার কথা? উজ্জ্বল নীলমণি গ্রন্থে জীব গোস্বামী পাদের কথা। আমি আগেই বললাম, আরেকবার বললাম, কুঞ্জবর্ণন গান গাইতে গেলে 100% দাঁড়িয়ে বলে দিলাম, একবার উজ্জ্বল নীলমণি গ্রন্থ পড়তে হবে জীব গোস্বামী পাদের, দেখবেন প্রত্যেকটা খুঁটিনাটি জিনিস পেয়ে যাবেন। এই একটা ছোট্ট টুকরো আপনাদের বলে দিয়ে যায়, সবাই লক্ষ্য করুন। বিচ্ছেদ ছাড়া বিরহে আনন্দ পাওয়া যায় না। জীব গোস্বামী পাদ বলছে, শোনো শোনো, তোমরা ভুল করছো। রাধারানী এবং কৃষ্ণ, এই জটিলা কুটিলা রাধারানীকে পদ্ম ভাবত, কৃষ্ণকে ভ্রমর ভাবত। এখন বাইরে বাইরে যদি রাধারানী পদ্মকে ছেড়ে দেয়, কৃষ্ণ ভ্রমর বাইরে বাইরে মধুপান করে নেবে, আমাদের দর্শন হবে না। আর রাধারানীকে যদি জোর করে ঘরে রাখতে পারি, কৃষ্ণ ভ্রমর যেখানেই থাকে না কেন, যেই না রাধারানী পদ্মের মধ্যে কৃষ্ণ ভ্রমর মধুপান করবে, আমরা ঘরে বসে চরণে পাবো